ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে ঝড়ো ঝড়ো মুখর বাদল দিন, একদম মানে প্রায় একদম সকালটাতে বৃষ্টি ছিল না, তারপর থেকে সমানে বৃষ্টি চলে যাচ্ছে। আমি ভাবলাম ছাদে গিয়ে ভিডিওটা শুরু করি। তো তারপরে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু রূপচর্চা করব চন্দন দিয়ে, আর সেটা পুরোটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে একটু বলে দিই আমি, মানে যাদের মুখে মেছে তার দাগ আছে বা কোনো ব্ল্যাক স্পট আছে, দাগ আছে বা ব্রণ ফুসকুড়ি, মানে তারা প্রত্যেকে আজকে যেটা দেখাবো, যে রূপচর্চাটা আজকে দেখাবো, সেটা একদম আরামসে করতে পারো, খুব ভালো। আমি নিজে তো করি, উপকার পাই। তোমরা হয়তো বলবে এতদিন বলনি কেন, তুমি তো অনেক রূপচর্চা বলো। না, হয় না, এক একটা জিনিস মানে বলা হয় না, মানে করা হয় না। আমি নিজে করছি হয়তো, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো এখন নিচে যাই। নিচে গিয়ে আমার কিছু কাজ আছে ভাই, সংসারের তো কত কাজ থাকে। ওই দেখো ওদিকে আবার গুড়গুড় করছে, সংসারের তো কত কাজ থাকে, সেসব কাজ একটু সামলে নিয়ে আমি রূপচর্চার ভিডিওটা করব। তো ঠিক আছে, চলো এরপরে রূপচর্চার ভিডিও। তুলসী পাতা এগুলো একদম পরিষ্কার করে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর 10টা তুলসী পাতা আছে। গোলাপ জল দিয়েই এই পেস্টটা বানাবে। এটা যদি আমি বলি যে 100% ফল হবে, সেটাও ভুল হবে। এটাতে 200% একদম। পাতাগুলো শুদ্ধ, তুলসী পাতার উপরে এই চন্দন কাঠটা দিয়ে এইভাবে ঘষতে থাকবে। মানে এটা শুধু ব্রণ নয়, তোমার মুখে যে দাগ ছোপ থাকবে, সমস্ত দাগ ছোপগুলো শুদ্ধ চলে যাবে। আর এটা কিন্তু করে রেখে দেওয়া যাবে না, যেদিন বানাবে সেই দিনই মুখে লাগাবে। আর এটা ব্রণর জন্যেই, মানে ব্রণ বা স্কিনে কোনো দাগ ছোপের জন্যেই ভালো, ঠিকই মেনলি লাগানো হয়, কিন্তু এটা আপনি নর্মাল স্কিনেও লাগানো খুব ভালো। মানে স্কিনটা টান টান থাকে, গ্লো থাকে, গ্লো হয়। চন্দন তো আমাদের স্কিনের জন্য সবসময় ভালো না। তুলসী পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে আর অ্যান্টিফাঙ্গাল, ওই জন্যে তুলসী পাতা চন্দনের সঙ্গে লাগালে সেটা খুব উপকার। এটা যদি ইচ্ছা হয় পুরো মুখটাতেও লাগাতে পারো, না হলে তোমার যেসব জায়গাগুলোতে তোমার দাগ ছোপ আছে বা ব্রণ আছে সেই জায়গাতেও লাগাতে পারো। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার লাগিয়ে। আমার অবশ্য ব্রণ ট্রণ নেই সেরকম কিছু, কেননা আমি তো এক ফোঁটা কিছু মুখে বেরোলেই সঙ্গে সঙ্গে লাগিয়ে নিই। দেখো এটা নিয়ে এলাম। এটা একবারে মুখে মাখার আগে মুখটা একটু পরিষ্কার করে নেবে, মানে সে ফেস ওয়াশ দিয়েই হোক কি এই গরম জলে টাওয়েল ভিজিয়েই হোক। তোমরা নিজেরাও করে দেখবে, গরম জলে টাওয়েল ভিজিয়ে মুখ খুব ভালো পরিষ্কার হয়। এ দেখো এটা যেটা ঘষলাম, চন্দন আর তুলসী পাতা। এবারে এটা মেখে নেবো। হ্যাঁ, আমার দেখো কোনো সেই রকম আলাদা কোনো দাগ বা কিছু নেই, তাও কিন্তু পুরো মুখটাতেই আমি মাখবো। এটাতে শুধু দাগ ছোপ চলে যায় এমনটা নয়, এটা মানে স্কিনটাকে খুব টান টান রাখে, মানে রিঙ্কেলটা চলে যায় স্কিনের।
এটা মাখলে তোমার স্কিন টাইটও হবে আবার ব্রাইটও হবে। একদম এটা শুদ্ধই নিয়েই পুরো মেখে নেবে মুখটাতে। তবে চোখের চারপাশে মাখবে না, কেননা চন্দন তো খুব টান হয়, খুব টেনে যায় আর কি, ওই জন্যে চোখের চারপাশে একদম লাগাবে না। মানে ব্রণ ফুসকুড়ির জন্যে 200%। আমি জোর দিয়ে বলছি তোমাদেরকে। অল্প বয়সী বাচ্চাদের হয় না, অল্প বয়সী ছেলে মেয়েদের ব্রণ ফুসকুড়ি হয় না, সেই লাগিয়ে দেবে একদম। মানে যারা স্কুলে পড়ে সেরকম ছেলে মেয়েদেরও হয়, তো স্কুল থেকে আসার পরে লাগিয়ে দেবে, ঘন্টাখানেক পরে বলবে ধুয়ে নিতে। হ্যাঁ, শুধু ব্রণ ফুসকুড়ি চলে যাবে না, স্কিনটা শুদ্ধ দেখবে কতটা পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা যদি ভাবো মানে স্পেশালি ব্রণ বা ফুসকুড়ি বা কালো দাগ যেখানে হয়ে আছে সেখানে লাগাবে, তাহলে সেই জায়গাটাতে একটু গাঢ় করে লাগিয়ে দেবে, মানে মোটা করে লাগিয়ে নেবে, যাতে শুকোতে একটু সময় লাগে, একটুখানি থাকে যাতে। এটা তো খুব তাড়াতাড়ি, এই যে আমি আজকে লাগালাম যেটা একদম পাতলা করে, এটা তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে ওই 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে। দেখো পুরো একদম পুরোটা নিয়ে নিয়েছি। মানে নিশ্চিন্তে লাগাবে তোমরা, ছোট ছেলে মেয়েদেরকেও লাগাতে পারো, খুব ভালো। তো ঠিক আছে, আপাতত এটা থাক, আমি 10 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে শুকিয়ে যাচ্ছে যখন, তখন কিভাবে এটাকে ওঠাবো। হ্যাঁ, দেখো মুখটা একদম শুকিয়ে গেছে। এটার উপরে না তোমরা সেই বলে না চোখ বন্ধ করে ভরসা করা যায়, নিজেরা তো লাগাবেই, মানে আমাদের মতন বয়সী বা আমাদের থেকে একটু কম 30-40 যারা, 30-40 যারা, তারা তো লাগাবেই। হ্যাঁ, মানে ছোট যারা মনে করো 16-17 বছর বয়স, 15-16 কি 13-14, তাদের মুখেও তোমরা একদম নিশ্চিন্তে লাগিয়ে দিতে পারো, মানে মাদেরকে বলছি আর কি। আর তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। আমি অবশ্য এই গরম জলে টাওয়েল ভিজিয়ে মুখটা পরিষ্কার করছি। বেশি ঘষাঘষি কিন্তু করবে না। হ্যাঁ, জল দিয়ে যখন ধোবে শুরুতে আগে জল দিয়ে পুরোটা নরম করে নেবে, তারপরে আস্তে আস্তে তুলে দেবে। মানে মুখের ব্রণছোপ তো যাবেই, তোমরা হাতে ফাতেও যদি কখনো কিছু ফুসকুড়ি হয় না, একটা ছোট্ট মতন হয়েছে, একটা লাল হয়েছে, তো সেটাতেও তোমরা লাগাতে পারো, সেটাতেও উপকার পাবে। আর এটা কিন্তু একদিন লাগাবে আর ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, কম করে 4-5 দিন লাগালে তোমরা উপকারটা পাবে। তবে একদিন লাগালে বুঝতে পারবে যে বেটারের দিকে যাচ্ছে, একদিন কি 2 দিন লাগালেই বুঝতে পারবে যে হ্যাঁ ভালোর দিকে যাচ্ছে, কমের দিকে যাচ্ছে, যে ফুসকুড়িটা হয়েছে সেটা কমের দিকে যাচ্ছে, এটা বুঝতে পারবে। একটু অ্যালোভেরা মেখে নিই হালকা করে। আর এমনিতেই ব্রণ ফুসকুড়ি হলে সেটাতে না বেশি নাড়া দিতে নেই, মানে বেশি হাত দিতে নেই ব্রণ ফুসকুড়িতে। তো ব্রণ ফুসকুড়ি হলে খুব আস্তে আস্তে লাগাবে এবং খুব আস্তে আস্তে সেটাকে তুলে দেবে, জল দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে তুলে দেবে। তারপরে হালকা ময়শ্চারাইজার কিছু একটু লাগিয়ে নেবে। তোমাদেরকে দেখাতে গিয়ে আজকে আমারও লাগানো হয়ে গেল, মানে যেহেতু আমার দাগ বা ফুসকুড়ি কিছু নেই বলে আমারও হয় না লাগানো। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে আমার ভালো লাগা। তোমাদের একটা লাইক একটা কমেন্টই আমার ভালো লাগা, ভালোবাসা। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা,
তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। ঠিক আছে বন্ধুরা, আজকে মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।